আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সারপ্রাইজ ট্যুরে আসছি। আমাদের দিনী ভাই তারেক ভাই আমাকে নিয়ে আসছে সাথে করে একটু বেড়ায় দেখানোর জন্য। এটা টাঙ্গাইলের মধুপুরে একটা বন, এবং এটা ঠিক পাহাড়ি এলাকার উপরে মধুপুর বন বলা হয় এটাকে। তো এখানে আমরা আসছি, এসে খুবই ভালো লাগতেছে, এবং আমি তো আশাই করিনি যে গ্রামে থাকি তার এত কাছে এরকম সুন্দর একটা বন থাকতে পারে। তো এইমাত্র ঢুকলাম, এবং ঠিক ঢোকার মুখের যে রাস্তা সেখানে দাঁড়িয়ে এই জঙ্গলটা আমি ভিডিও করতেছি। আমরা আরও একটু সামনে যাব এবং আরও কিছু অ্যাক্টিভিটিস করব, তখন সেটা আমি আবার ভিডিও করব। থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছি আরও ভিতরের দিকে। আসলে এখানকার রাস্তাটা খুবই দুর্গম এবং খারাপ অবস্থা। কোথাও কোথাও ইট দিয়ে সেটাকে মেরামত করার চেষ্টা হলো, সেটা ঠিক মতো হয়নি। ফলে যেটা হয়েছে যে আমাদের বেশ কষ্ট হচ্ছে, কিছুটা ভয়ও লাগতেছে যে মোটর সাইকেল আবার কোনো সমস্যা না হয়। আমার ছেলে সামনে বসে আছে ভয়ে ভয়ে নিয়ে, কিন্তু সে আবার বেশ মজাও পাচ্ছে, বুঝতে পারতেছি। এবং আমরা আস্তে আস্তে আগে যেতেছি সামনের দিকে। দেখি আমরা আরও কিছু দূর যাবো। পুরাটাই অনেক ধরনের গাছপালা দিয়ে পরিপূর্ণ এবং খুবই মনোমুগ্ধকর একটা বন। আমি অ্যাকচুয়ালি কখনো আশাই করিনি যে এই ধরনের একটা বন এত কাছে আছে। তো ইনশাল্লাহ সামনে হয়তো আবার আসা হবে ফ্যামিলি নিয়ে। আজকে নিজে দেখতে আসলাম, যাকে বলে স্পট ট্যুরিং, আমি রেকি করতে আসা বলা হয়, সেটাই করতেছি। শুটিং করতে আসে। হ্যাঁ, তো যাই হোক, থ্যাংকস টু তারেক ভাই, উনি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্যে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এখানে হয়তো যেহেতু জঙ্গল আছে সেহেতু নানা ধরনের জীবজন্তু থাকতে পারে, সেটাই দেখার আগ্রহ। ভাইয়ের কাছে শুনলাম যেখানে বানর, হরিণ, এগুলো নাকি, হনুমান, এগুলো নাকি নিয়মিতই দেখতে পাওয়া যায়। আমাদেরও টার্গেট ওইটাই যে আমরা হরিণ অথবা বানর দেখতে পাবো। দেখা যাক, যদি সৌভাগ্য থাকে, আল্লাহ যদি তৌফিকে দেয়, তাহলে দেখতে পাবো, এবং সেই সাথে সবাই দেখতে পাবে। আপাতত আমরা দুর্গম গিরি কান্তার মরু পার দিচ্ছি। তারেক ভাইয়ের অক্লান্ত চেষ্টা এবং ওনার দক্ষ মোটর সাইকেল চালনার কারণে ইনশাল্লাহ এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শুধু আমার মনে হচ্ছে যে আমি কোনো অ্যামিউজমেন্ট পার্কে রোলার কোস্টারে উঠেছি। হ্যাঁ, যেভাবে আপ অ্যান্ড ডাউন, চড়াই উতরাই পেরিয়ে যাচ্ছি সামনের দিকে, ফিলিংসটাই অন্যরকম। একটু ভয়ও কাজ করতেছে। আমার আব্বুটার সাথে না থাকলে আমার হয়তো কোনো ভয়ই লাগতো না, কিন্তু তাও লাগতেছে। যাই হোক, সেটাও এক ধরনের আনন্দ। আচ্ছা, আপাতত ভিডিওটা এ পর্যন্তই। সামনে আবার কিছু অংশ শ্যুট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অলরেডি চলে আসছি আমাদের নির্দিষ্ট যে স্থান, সেখানে চলে আসছি। আপনারা দেখতেছেন যে আমাদের কাছে একটা বানর দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা ইনশাআল্লাহ আরও কিছু দেখানোর চেষ্টা করব। আমরা বানরের জন্য খাবার নিয়ে আসছি। এই যে বানর দেখলেন যে খাবার নিয়ে যাচ্ছে। ভাই, হনুমান দেখছেন কি? শুধু কি বানর, আরো আছে না? আসে না, না? আচ্ছা আচ্ছা। হরিণ 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 দেখা যায়? হুম। ও আচ্ছা আচ্ছা। হরিণগুলো অনেক ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। আমাদের সঙ্গে আরো অনেক ভাই আসছেন, ওনারাও দেখতে আসছেন এটা। তো এই যে দেখতেছেন আপনারা হরিণ, আমাদের অনেকগুলো হরিণ চলে আসছে অলরেডি। হরিণগুলো দেখতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমরা অনেকেই যে ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম দীপু নম্বর 2, সেখানে যে টাওয়ারটা দেখানো ছিল এটা হচ্ছে সেই টাওয়ার, এই টাঙ্গাইলের মধুপুর ভাওয়ালের যে টাওয়ারটা, সেই টাওয়ারটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে দেখতেছেন অনেক উঁচা, এখানে দাঁড়ালে পুরো মধুপুরের পুরো বনাঞ্চল দেখা যায়। এটাই হচ্ছে সেই টাওয়ার। বিশাল, কয়েক হাজার মাইল। কি বলেন আপনি? কয়েক জেলা মিলে যে, এক জেলা না তো এটা। উঠতে 10 টাকা করে লাগে। এটা দখলা, দোতলা। মধুপুর দখলা, আচ্ছা, দখলা দখলা। এই মুহূর্তে আমরা চলে আসছি মধুপুর দখলাতে। এটা বাংলাদেশ বন বিভাগেরই একটা প্রজেক্ট এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সুদৃশ্য একটা টাওয়ার। এই যে এই গভর্নমেন্টের সাইনবোর্ড আছে এবং টাওয়ারে উঠতে জনপ্রতি 10 টাকা করে লাগে। তার পাশের পরিবেশটা আমি একটু দেখানোর চেষ্টা করব। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। অনেকেই এসেছেন এখানে বেড়ানোর জন্যে। আমি একটা সারপ্রাইজ ট্যুরে এসেছি আমার অত্যন্ত প্রিয় বন্ধু তারেক ভাইয়ের সাথে, এবং উনি আসলে আজকে আমাকে বিস্ময়ের পর বিস্ময় দিয়েই যাচ্ছেন। আমি অত্যন্ত মুগ্ধ এবং আমি কল্পনাও করতে পারিনি যে আমার ছেলে সহ আমি এরকম একটা জায়গায় এসে আমি দেখতে পাবো। আসলে আমি এই দিনটাকে কোনো দিন ভুলবো না আমার জীবনে। এবং আমরা অনেকটা পথ বাইকে করে আসলাম এবং সামনে দেখতে পাচ্ছি একটু হয়তো এটা মুড়ি মাখানো, একটু পরে আমরা খাবো। তো আমরা এখন দেখতে পেলাম এখানে এই যে এটা একটা খোলা মাঠ এবং এর পাশে একটা সুন্দর বসার জায়গা মাশরুম আকৃতির, এবং সেই সাথে ওই পাশে একটা বাংলো বাড়ির মতো দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে